রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ঢাকা ৪ সংসদীয় আসন কর্তৃক ৬০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকের এই গণমিছিল উত্তর পথসভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিস শুরার অন্যতম সদস্য, জাতীয় সংসদের ৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত পরিচালক জনাব আব্দুর রহিম জীবন উপস্থিত আছেন। ঢাকা ৪ সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জননেতা মোহাম্মদ মহিউদ্দিন। আরও উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সিনিয়র সহসভাপতি শ্রমিক নেতা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত উপস্থিতি, সম্মানিত ঢাকা ৪ আসনের ভাই ও বন্ধুগণ, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ২০২৪ সালের ছাত্র জনতা রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ নিয়ে এদেশের মানুষের একটি স্বপ্ন আছে। সেই স্বপ্ন হল দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত একটি বাংলাদেশ। কিন্তু আমরা লক্ষ্য করছি বিগত ৫৪ বছরে যেভাবে মানুষের অধিকার লঙ্ঘন করা হয়েছে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে, মানুষের উপরে জুলুম করেছে, এদেশের মানুষের উপরে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী চাপিয়ে দিয়েছে। তারা আবার বিগত সময়ের মতো যেন তেন একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা নিন্দা জানাই বিগত ৫৪ বছরের বাংলাদেশকে নিয়ে যে ছিনিমিনি খেলা হয়েছে, সেই ছিনিমিনি খেলার পরিবর্তে ২০২৪ সালের ৫ আগস্ট যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনকে ধারণ করতে হবে। সেই পরিবর্তনকে ধারণ করে আগামী দিনে বাংলাদেশের মানুষের মঙ্গলের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য একটি দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী যে ৫ দফার দাবিতে আন্দোলন করছে, সেই ৫ দফার আন্দোলনকে অন্তর্বর্তী সরকার মেনে নেওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে বাংলাদেশের অন্যান্য সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছি, জামাত ইসলামী প্রবর্তিত জামাত ইসলামীর যে আন্দোলন ৫ দফার, এটা জামাত ইসলামী নিজের কোন দলের স্বার্থের জন্য করছে না। ৫ দফার দাবি হল এদেশের সর্বস্তরের মানুষের আন্দোলন। ৫ দফার দাবি এদেশের সর্বস্তরের মানুষের দাবিতে পরিণত হবে ইনশাআল্লাহ। এদেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এদেশের সর্বস্তরের মানুষের ভোটাধিকারের অধিকার নিশ্চিত হবে, এদেশের সকল মানুষের ভোটের মূল্যায়ন হবে। কিন্তু আমরা দেখছি বিগত সময় যে নির্বাচন হয়ে যাচ্ছে, তাতে অধিকাংশ মানুষের ভোটের মূল্যায়ন হয়নি। কাজেই পিআর পদ্ধতি নির্বাচন মেনে নিতে আপনাদের আপত্তি কোথায়? তাহলে এদেশের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক, এটা কি আপনারা চান না? বাংলাদেশ জামাত ইসলামী এদেশের সর্বস্তরের মানুষের অধিকারের জন্য জন্মলগ্ন থেকে আন্দোলন করছে। যতদিন না সর্বস্তরের মানুষের, সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী তার আন্দোলন চালিয়ে যাবে। আগামী নির্বাচন, যে নির্বাচন হবে, এই নির্বাচনের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন একটি নিরপেক্ষ প্রশাসন ব্যবস্থা কায়েম করুন। নির্বাচন কমিশনে যারা আছেন তাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করার অনুরোধ করছি। আমি অনুরোধ করছি এদেশের সর্বস্তরের মানুষের সেন্টিমেন্ট বুঝে এদেশের রাজনৈতিক দলেরা তাদের কর্মসূচি পালন করবে। আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে।
একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলছেন উৎসব মুখর পরিবেশে এদেশের মানুষ ভোট দিতে পারবে, কিন্তু আমরা দেখছি উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য যে রকমের লেভিং প্লেইং ফিল্ড তৈরি করা দরকার সেটা এখনো নিশ্চিত করা যায়নি। কাজেই আগামী নির্বাচন, ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। তার আগে জুলাই সনদ আইনি ভিত্তির জন্য গণভোট দিতে হবে। গণভোট দেওয়ার মাধ্যমে জুলাই সনদকে আইনি মর্যাদা দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন হওয়া এদেশের সর্বস্তরের মানুষের দাবি। এই দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদকে আমরা অনুরোধ করব, আপনারা আগামীতে এমন একটা নির্বাচন উপহার দিবেন যেই নির্বাচনে এদেশের আপনার জনতা উৎসব মুখর পরিবেশে কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিতে পারে। মানুষের জনমতের উপরে ভিত্তি করে যদি সরকার গঠন করা যায় তাহলে সেই সরকার হবে এদেশের সরকার, এদেশের মানুষের সরকার, দেশের উন্নয়নের সরকার। জামাত ইসলামী দীর্ঘদিন পর্যন্ত এই মাটিতে সৎ, যোগ্য, তাকওয়া নেতৃত্ব তৈরি করেছে। এদেশের মানুষ অপেক্ষা করছে আগামীতে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক মানবিক একটি বাংলাদেশ, আর সেই বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য এদেশের মানুষ অবক্ষমান রয়েছে। আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এদেশের সর্বস্তরের মানুষের প্রতি আসুন, আমরা একটা সুন্দর দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।